21শে মে 1976 ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামী পররাষ্ট্র মন্ত্রী সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, এ সম্মেলন ও অন্যান্য মুসলিম দেশে আমার মিশন অত্যন্ত সফল হয়েছে। তিনি বলেন, সম্মেলনে যোগদানকারী প্রতিনিধিরা আমাদের সমস্যাবলী উপলব্ধি করেছে এবং আমাদের বক্তব্য ও ভূমিকার প্রতি সমর্থন দিয়েছে। জিয়াউর রহমান বলেন, সম্মেলনে ইসলামী রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও ঘনিষ্ঠতর হয়েছে। তিনি বলেন, ফারাক্কা প্রশ্নে বাংলাদেশের ভূমিকা ইসলামী পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে যোগদানরত সকল সদস্য রাষ্ট্রের সমর্থন লাভ করেছে। সম্মেলন শেষে যুক্ত ইশতেহারে ফারাক্কা প্রশ্নে বাংলাদেশের ভূমিকা প্রশংসিত হয়েছে। জিয়া বলেন, আমাদের সীমান্তের ঘটনাবলিতেও সবাই উদ্বেগ প্রকাশ করেছেন এবং শান্তিপূর্ণ আলাপ আলোচনার মধ্য দিয়ে এর নিষ্পত্তি হবে বলে তারা আশা প্রকাশ করেছেন। সাংবাদিকদের জেনারেল জিয়া বলেন, বাংলাদেশ ও ইরান অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি যৌথ কমিশন গঠনে সম্মত হয়েছে। এদিকে তুরস্ক বাংলাদেশে পূর্ণাঙ্গ আবাসিক দূতাবাস স্থাপনে সিদ্ধান্ত নিয়েছে। 21শে মে 1977 রাজধানীর শাহবাগে নির্মাণাধীন পাবলিক লাইব্রেরিতে নারী ও কুটির শিল্প সম্পর্কিত সপ্তাহব্যাপী এক প্রদর্শনী উদ্বোধনকালে প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, একমাত্র কুটির শিল্পই বাংলাদেশের মতো সীমিত সম্পদশালী একটি উন্নয়নশীল দেশের সকল জনসংখ্যার কর্মসংস্থানের ব্যাপক ব্যবস্থা করতে পারে। এছাড়া আমাদের যে জনসংখ্যা, তাদের কর্মসংস্থান কষ্টকর। নারী সমাজকে উন্নয়ন কর্মযজ্ঞে শরিক হওয়ার আহ্বান জানিয়ে জেনারেল জিয়া বলেন, সরকার জনসম্পদের সুষ্ঠু ব্যবহার চায়। বিভিন্ন কার্যক্রম সরকার গ্রহণ করেছে যাতে নারীদের যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। তাদের অধিকার সংরক্ষণের জন্য সরকার বিভিন্ন গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। 21শে মে 1977 কুষ্টিয়ার কুমারখালী ও মেহেরপুরে বিরাট জনসভায় ভাষণদানকালে প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, স্থানীয় সম্পদকে সর্বাধিক মাত্রায় কাজে লাগিয়ে প্রত্যেক গ্রামকে একটি করে স্বয়ংসম্পূর্ণ ইউনিট হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, গ্রামের উন্নতি না করে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবো না। জিয়া বলেন, সরকার গ্রামের সার্বিক উন্নয়নের জন্য পুরো প্রশাসন যন্ত্রকে গ্রামমুখী করে তুলেছে। এ সময় পল্লী উন্নয়নে সরকারি প্রচেষ্টায় সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, দেশের অনুন্নত এলাকার সম্পর্ক সম্পর্কে অবগত। আমি আজ একথা ঘোষণা করছি যে দেশের কোনো এলাকাই অনুন্নত থাকবে না। 21শে মে 1977 প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের উদ্যোগ ও আগ্রহে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের জন্য 10 সদস্য বিশিষ্ট একটি জাতীয় কমিটি গঠন করল সরকার। গ্রামাঞ্চলে কুটির শিল্পের উন্নয়নের জন্য অনুকূল পরিবেশ গড়ে তোলার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা ও নীতি প্রণয়নের জন্য সরকারের কাছে কমিটি সুপারিশ পেশ করবে। এছাড়া গ্রামে এ শিল্পের প্রসার ও উন্নয়নের জন্য কমিটি বিস্তারিত রূপরেখা তৈরি করবেন। 21শে মে 1978 টাঙ্গাইল স্টেডিয়ামের এক বিরাট জনসভায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, কোনো ব্যক্তি বা দল বিশেষের রাজনীতি আর নয়। দেশে এবার জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি কায়েম হবে। এই রাজনীতির রূপরেখা তুলে ধরে তিনি বলেন, এবার রাজনীতি হবে গ্রামভিত্তিক, উপর থেকে চেপে বসার নেতৃত্ব নয়। এই রাজনীতির নেতৃত্ব গড়ে উঠবে জনগণের মধ্য থেকে। এই রাজনীতি হবে জনগণের। এই রাজনীতি হবে খেতে খামারে উৎপাদন বৃদ্ধি। এই রাজনীতি হবে গ্রামে গ্রামে স্কুল কলেজ রাস্তাঘাট নির্মাণের, বড় বড় শিল্প কারখানা স্থাপনে। এই রাজনীতি হবে চিরকালের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা। প্রেসিডেন্ট বলেন, এই রাজনীতির মাধ্যমে জনগণকে একত্রিত করে আমরা দেশ গড়ার কাজে এগিয়ে যাব। 21শে মে 1978 টাঙ্গাইলের জনসভায় মরহুম জননেতা মাওলানা ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, শুধু বাংলাদেশেরই সবচেয়ে বড় নেতা নন, তিনি ছিলেন এই উপমহাদেশের সমকালের অন্যতম শ্রেষ্ঠ নেতা। টাঙ্গাইলকে মাওলানা ভাসানীর শহর অভিহিত করে আবেগ জড়িত কণ্ঠে তিনি বলেন, যখনই এখানে আমি আসি আমি তার কথা স্মরণ করি।
প্রেসিডেন্ট বলেন, মাওলানা ভাসানী ছিলেন জনগণের নেতা, শ্রমিক কৃষকের নেতা। তিনি ছিলেন নির্যাতিত মানুষের নেতা। জনসভা শেষে সন্তোষে গিয়ে মাওলানা সাহেবের কবর জিয়ারত করেন তিনি। 21শে মে 1979 বঙ্গভবনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিক বৃন্দ। এ সময় তারা মুদ্রণ, প্রকাশনা সংক্রান্ত সমস্যা সহ পেশাগত নানা বিষয় নিয়ে আলোচনা করেন। 21শে মে 1980 জয়দেবপুরে নিবিড় রোপা আমন কর্মসূচি 1980 এবং কৃষি সম্প্রসারণ কার্যক্রমের প্রশিক্ষণ ও পরিদর্শন কর্মসূচির ওপর আলোচনাকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, খাদ্য উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্যে দেশব্যাপী আরও জমিতে ব্যাপক ভিত্তিতে উচ্চ ফলনশীল আমন চাষ করতে হবে। তিনি বলেন, দেশের খাদ্য উৎপাদনের 60% আমন, কাজেই আমন উৎপাদন জোরদার করতে পারলে খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। প্রেসিডেন্ট বলেন, আমন ধান উৎপাদনের জন্য উন্নত মানের বীজ দরকার। প্রয়োজনীয় এই বীজ উৎপাদনের সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। 21শে মে 1980 জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কাউন্সিল অধিবেশনে বক্তৃতাকালে শ্রমিক সমাজকে উৎপাদনী রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ঘোষণা করেন, বিপ্লবের চতুর্থ পদক্ষেপ হবে কলকারখানায় উৎপাদন বৃদ্ধি। প্রেসিডেন্ট বলেন, গ্রামের কৃষক সমাজ যেমন খাদ্য উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্যে খাল খনন কর্মসূচিতে এগিয়ে এসেছেন, দেশের যুব সমাজ যেভাবে গণশিক্ষা কর্মসূচি বাস্তবায়িত করার জন্য কাজ করছেন, তেমনি শ্রমিক সমাজকে উৎপাদন বাড়াবার জন্য, দেশকে আরও শিল্পায়িত করার জন্য ও শিল্পাঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এগিয়ে আসতে হবে। 21শে মে 1980 বঙ্গভবনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সভায় শুষ্ক মৌসুমের জন্য সেচ ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে একটি 5 বছর মেয়াদী খাল খনন পরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 21শে মে 1981 ইরাক ইরান যুদ্ধ সম্পর্কে ইসলামিক সম্মেলন সংস্থার 9 সদস্যের শান্তি কমিটির সভায় যোগদানের জন্য আগামী 24শে মে জেদ্দার পথে ঢাকা ত্যাগ করবেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঢাকায় কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ খবর জানায় বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস। 24 তারিখেই এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে বলে খবরে প্রকাশ।